আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মা থেকে শুরু করে আমার স্ত্রী পর্যন্ত এই জমানাটার ভিতরে এই ক্রিমটার নামের সাথে পরিচিত নাই এমন মহিলা বা পুরুষ কমই আছে। নিশ্চয়ই আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করছেন। বেশিরভাগ বাংলাদেশিরা ভারতীয় যে ফেয়ার অ্যান্ড লাভলি আয়ুর্বেদিক যেটা আছে সেটা খুব ব্যবহার করে। আপনার চোরাই পথে ভারত থেকে আসে নানানভাবে। তবে এই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহারের ক্ষেত্রে এখানে যে নতুন বিষয়টা আসছে, ফেয়ার অ্যান্ড লাভলি আর নেই, এটার নাম পরিবর্তন করা হচ্ছে। ইভেন এখানে নানান ধরনের কাহিনী হয়েছে। বিশেষ করে এটা ইউনিলিভার্সের একটা প্রোডাক্ট। ইউনিলিভার্স আপনারা জানেন যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোডাক্ট কোম্পানি। তো ভারতের যে ইউনিলিভার্স আছে সেইখানে বা বাংলাদেশও সেম, ভারতের অ্যাডগুলোকে ডাবিং করে আমাদের বাংলাদেশে চালানো হয় ফেয়ার অ্যান্ড লাভলি বা এরকম বড় কোম্পানিগুলার। আপনারা জানেন যে আমেরিকাতে একজন কৃষ্ণাঙ্গ, একজন কালো ব্যক্তি যার নাম হচ্ছে জর্জ ফ্লয়েড, তাকে হত্যার পরে বর্ণবিদ্বেষী যে একটা আন্দোলন সারা বিশ্বে ছড়িয়েছে। আর এটা ছড়তে ছড়তে কিছু কিছু প্রোডাক্টের উপর, বিশেষ করে ইউনিলিভার্সের যে প্রোডাক্টগুলো আছে, ডাভ সাবান, তারপর হচ্ছে আপনার এই ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি মানে ফেয়ার মানে হচ্ছে ফর্সা এবং সুন্দর। তার মানে এই কোম্পানিটার যে নামটা ব্র্যান্ডের যেটা আমরা ইউজ করছি সেখানে এটাই বোঝানো হয়েছে। বা অ্যাডগুলোতে দেখেন কালো একজন মানুষ আমার মতন প্রেমের অফার করছে, বিফল হয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি মাখো, 14 দিনে রং একদম ফর্সা করে দেয়, ভেতর থেকে টাইনা টাইনা রং বের করে। আর এই চটকদার বিজ্ঞাপনে বেসিক্যালি আমাদের পরিবার বা আমরা যারা আছি তারা ইউজ করছি। আমিও শাহরুখ খানের অ্যাড দেখে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইউজ করছি কোন এক সময়, মাগার আমি হ্যান্ডসাম হই নাই, পরে ছেড়ে দিছি। তো এগুলো হচ্ছে চটকদার বিজ্ঞাপন। আর এখানে বর্ণবাদ বিদ্বেষী যেই একটা মেসেজ খুবই স্ট্রংলি আছে। তবে এটা ভালো একটা দিক যে সারা বিশ্ব জুড়ে যে বর্ণবাদ বিদ্বেষী একটা আন্দোলন হচ্ছে, আমাদের মতন ব্লুটুথ বয় যারা কাল্লা কুল্লা আছে, যারা ফর্সা তাদের তো টেনশন নাই। বাট কাল্লারা সমাজে নানান জায়গায় যে প্রেম, অফিস, চাকরি, স্মার্টনেস হইতে হলে আপনাকে ফর্সা হইতে হবে, এটা আসলে একটা সামাজিক ব্যাধি। আমি এটার বিপরীত অবস্থান, যে বর্ণবাদ বিদ্বেষী একটা অবস্থানের সাথে আমি সংযুক্ত। আমি এটার পক্ষে যে হ্যাঁ, একটা মানুষের কাজের মূল্যায়ন করতে হবে তাকে কাজ দিয়ে। স্মার্টনেস থাকা উচিত। স্মার্টনেস মিন্স ফর্সা না। ফর্সা মানেই একটা মানুষ সুন্দর, এমন বহুত ফর্সা আছে রাস্তাঘাটে হাগুমুতু করে, আপনি দেখেন ইউরোপে, আমেরিকাতে বা আমাদের দক্ষিণ এশিয়ার ভালো ভালো দেশগুলোতে, বাংলাদেশও আছে। বাট কালো লোক, কাজের মাধ্যমে সে কোয়ালিফাইড, হাসান মাহমুদ। বাট এই সংখ্যাটা রেয়ার। আমাদের ভারত বাংলাদেশে এটা একটা কমন জিনিস যে ফর্সা হইতেই হবে, তাহলে আপনার ভালো বিয়ে হবে, ভালো চাকরি বা সবকিছুর প্রমোশন। তো যাই হোক, ড্যারেন সামি একজন ক্রিকেটার, তিনি বেসিক্যালি ফেয়ার অ্যান্ড লাভলির সম্পর্কে প্রশ্নটা তুলেছেন যে ফেয়ার অ্যান্ড লাভলি কিভাবে ব্যবসা করছে। আর এইটার বিদ্বেষে আপনার কি হয়েছে, ইউরোপ আমেরিকাতে এই ফেয়ার অ্যান্ড লাভলি মানে ইউনিলিভার্সের তাদের এই বিজ্ঞাপন প্লাস প্রোডাক্টের নামের বিরুদ্ধে 18,000 মানুষ তারা একটা পিটিশন সাইন করেছেন। আর এই সাইনিং এর কারণে ইউনিলিভার্স কোম্পানি ফেয়ার অ্যান্ড লাভলির নাম গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, গ্লো অ্যান্ড হ্যান্ডসাম মানে ফেয়ার। ফেয়ার নামক যে শব্দটা আছে ফর্সা, সেটা আসলে একটা বর্ণবাদ সাপোর্ট করে একটা ওয়ার্ড। আর যার কারণে তারা খুব দ্রুতই আপনার এই নামটা হয়তো আগামী মাস থেকে নতুন প্রোডাক্ট গুলাতে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি আর পাচ্ছেন না, আপনি পাচ্ছেন গ্লো অ্যান্ড লাভলি। বাট যাবার আগে একটা কথা বলি, এইসব চটকদার বিজ্ঞাপনে ফর্সা আপনি হবেন না। আপনার খেয়াল রাখতে হবে এটা অ্যাড করে কারা, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, তারা এমনি ভাই জনপ্রিয় সেলিব্রিটি, ফর্সা মানুষ, মিডিয়া দখল করে আছে। সানসিল্ক টানসিল্ক নানান প্রোডাক্টের যেই তাদের চুল আগের থেকে এমনি সুন্দর মাশাল্লাহ। হ্যাঁ, তো এগুলার ওই যে সানসিল্ক মাইকা মাইকা সুন্দর হয় নাই, তবে হ্যাঁ শ্যাম্পু করতে হবে সেটা আলাদা বিষয়। তো এগুলাতে আমাদের অনেক সাধারণ মানুষ আছে যারা বিশ্বাস করে, আমিও করছি কোনো এক সময়, যার কারণে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইউজ করছি। তো যাই হোক, সামনে থেকে আপনারা ইউজ করবেন গ্লো অ্যান্ড লাভলি, গ্লো অ্যান্ড হ্যান্ডসাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বর্ণবাদকে না বলুন, কর্মকে হ্যাঁ বলুন, যোগ্যতাকে হ্যাঁ বলুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।